এগুলি হচ্ছে মুচাল্লারা, মানে ওই যে কলার থোর। তো থোরগুলো আমি বেছে ফাঁপ দিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে আমি ভেট করে নিচ্ছি। ভালো করে ফাঁপ দিয়ে ব্লেন্ডারে ভেট করে নিতে হয়। তারপর আমি একদম ফ্রেশ করে দেখেন ব্লেন্ডারে ভেট করে নিয়েছি। এভাবে ফ্রেশ করে মানে থোড়ের লাড়াটা দিলে খেতে মানে ভালো লাগে। তারপর আমি কড়াই বসায় রাখছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা, এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে মশলাটা পুড়ে যাচ্ছে বলে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই পানির মধ্যে এখানে আবার আমি চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করার জন্য। তো একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আর কি। তারপর হচ্ছে ধনিয়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে মরিচ দিয়ে দিচ্ছি। আর সাথে লবণটা আমি দিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হওয়ার পরে যেখানে আমি মোচাগুলি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি এটাকে যতক্ষণ এই মোচার মানে পানিটা না শুকায় ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো আমি নাড়তে নাড়তে এটা একদম ফুটে যাচ্ছে, অনেক ফুটে। তারপর হচ্ছে দেখেন এখানে আমার মোচার পানিটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। তো এখন আমি বেড়ে নিচ্ছি। আর এই মোচাটা কিন্তু খুব সুস্বাদু করে অনেক মজা করে খাবো। মোচাল্লারা যারা খায় তারা জানে খুব সুস্বাদু এবং খুব মজা হয়। এই যে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।